কুরবানি যে আমরা করি, এই কুরবানি আমাদেরকে শর্তহীন আনুগত্যের শিক্ষা দেয়। শর্তহীন বলতে কোনো শর্ত, ওজন, আপত্তি ছাড়াই এক আল্লাহর দিকে আমাদের মাথা অবনত করা। এই শিক্ষা কোথা থেকে আমরা পাই? কুরবানি থেকে পাই। দলিল কিভাবে? দলিল হচ্ছে কুরবানির পদ্ধতি, যে সিস্টেম, কুরবানির নিয়মটা চলে এসেছে আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে। ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানির জন্য বিরাট প্রান্ত নিয়ে গিয়েছিলেন। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, সেইখান থেকে এই কুরবানির পদ্ধতি চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি এই সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিলেন, দাওয়াত দিতে দিতে তিনি বৃদ্ধ হয়ে গেলেন, নিঃসন্তান ছিলেন, কোনো সন্তান ছিল না। বৃদ্ধ যখন হয়ে গেলেন, বার্ধক্যে যখন পৌঁছে গেলেন, এবার তখন চিন্তা হয়ে গেল, আমি তো মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার এই দ্বীনের তাওহীদের দাওয়াত দিয়ে দিবে, এই দাওয়াতকে কে অব্যাহত রাখবে? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে হতাশ না হয়ে আল্লাহর কাছে সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি, সবাই বলি রব্বি হাবলি মিনাস সালিহিন। হে রব, হে প্রতিপালক, তুমি আমাকে একটা সালিহিন নেক সন্তান দাও। আল্লাহ কি ইব্রাহিমকে নিরাশ করেছেন? নিরাশ করেন নাই। আল্লাহ তাআলা প্রিয় বন্ধু ইব্রাহিমকে জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কি সন্তান দিয়েছে? হালিম সন্তান। মনে রাখবেন, হালিম শব্দের অর্থ ধৈর্য এবং জ্ঞানী। একজন ভালো হওয়ার জন্য যত গুণাবলী লাগে সবগুলো গুণাবলীর মধ্যে বিদ্যমান, তার নাম হলো হালিম। বলে সুবহানাল্লাহ। কেন ধৈর্যশীল হতে হবে? ওই যে যখন সন্তান বড় হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে কুরবানি করার জন্য। ধৈর্যশীল না হলে সন্তান পলায়ন করবে। ইসমাইলকে পলায়ন করেছিল? পলায়ন করে নাই। এজন্য আল্লাহ বললেন, তুমি চেয়েছো সালিহিন, আমি দিলাম হালিম। বলে সুবহানাল্লাহ। হালিম মানে জ্ঞানী, ধৈর্যশীল, তাকওয়াবান, পরহেজগার, আনুগত্যশীল, সব কিছু বৈশিষ্ট্য ইহার মধ্যে বিদ্যমান রয়েছে। রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে হালিম সন্তান দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাইলেন, খুশি হয়ে গেলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মাত্র কয়েকদিন পরে আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, ইব্রাহিম তুমি কি করো? তোমার স্ত্রী ও সন্তান নির্বাস দিয়ে দাও। কি বাস? বনবাস না ভাই, ভুল বললেন, নির্বাস। বনবাস কাকে বলে আমি বলেছিলাম আলোচনায়। বনবাস বলতে বনের মধ্যে বসবাস। বনে তো গাছগাছালি, পশু পাখি পাওয়া যায়, তাই না? আহারের কিছু ব্যবস্থা আছে, কিন্তু নির্বাস মরুভূমির প্রান্ত, গাছও নেই, মানুষও নেই, যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, এমন এক জায়গা, তার নাম হলো কি? নির্বাস। কোনো বসবাসের সেরকম কোনো অবস্থা নেই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিলেন। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, স্ত্রী সন্তানকে আপনি কি করেন? মরুভূমির মধ্যে রেখে আসেন। ওজর করেছেন, আপত্তি করেছেন, আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিলে, আবার এই সন্তানকে তুমি ওই ফাঁকা জায়গা, ওই মরুভূমির প্রান্ত, আরবের প্রান্ত, মক্কা নগরী, ওখানে রেখে আসতে বলছেন? এরকম কিছু বলছেন তিনি? কোন ওজর, আপত্তি, অভিযোগ আল্লাহর কাছে দায়ের করেন নাই। আল্লাহ হুকুম করেছেন। হুকুমটা কার? আল্লাহর, রবের। আল্লাহ হুকুম করেছেন, আপত্তি ছাড়াই, শর্ত ছাড়াই, সঙ্গে সঙ্গে স্ত্রী সন্তানকে নিয়ে কয়েকটা খেজুর, এক মশক পানি নিয়ে মা হাজেরা ইসমাইলকে জমজম কাবার প্রান্তে রেখে এসেছেন। বলি আল্লাহু আকবার। তাহলে আমাদের এখান থেকে কি শিক্ষা বলেন তো? কুরবানি থেকে শিক্ষণীয় বিষয় মনে রাখবেন, মানে শর্তহীন আনুগত্য যে কোনো সময়, যে কোনো ইবাদতের ক্ষেত্রে, হজ হোক, যাকাত হোক, কুরবানি হোক, কোনো ওজর আপত্তি করা যাবে না। হুকুম আল্লাহ, এটা মেনে নিয়ে ইবাদতে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন।
রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন না, সন্তান না দিয়ে তিনি পরীক্ষা করলেন, এবার সন্তান দিলেন, সন্তান দিয়ে দেওয়ার পরেও তিনি পরীক্ষা করতেছেন, না দিয়ে পরীক্ষা, দেওয়ার পরেও কি পরীক্ষা। এজন্য রব্বুল আলামিন বলেছেন সূরা আল-ফাত, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা জেনে রাখো, বুঝো, নিশ্চয় তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা স্বরূপ। বলে আল্লাহু আকবার। সন্তান কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ ভাই। এজন্য সবসময় আল্লাহর কাছে আপনি চাবেন সন্তান আপনার জন্য এমন সলিহিন নেক সন্তান হয়, যে সন্তান দুনিয়াও কম মঙ্গল, পরকালেও মঙ্গল হয়ে পাথেয় হবে। ঠিক কিনা কর? সন্তান চাইছেন, আল্লাহ সন্তান দিয়েছে, সন্তান কুলাঙ্গার সন্তান হয়েছে, মদ, ইয়াবা, পাপাচার, অন্যায় অনাচারের সাথে লিপ্ত, সন্তান কথা শুনে না, পিতামাতার অবাধ্য। যদি এরকম সন্তান হয়, এই সন্তান আমাদের দরকার আছে, দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। এই জন্য আল্লাহ বলেছেন নিশ্চয় তোমাদের সন্তান এবং সম্পদ আমাদের পরীক্ষা স্বরূপ। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, এবং আল্লাহ তাআলার নিকট রয়েছে মহা পুরস্কার। বলে সুবহানাল্লাহ। সন্তানকে যদি আমরা ভালো করে রাখি, এই সন্তান কাল কিয়ামতের মাঠে আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আর এই সন্তানকে যদি সুশিক্ষা না দেন, আদর্শ সন্তান হিসেবে করে না তোলেন, তাহলে এই সন্তান যখন জাহান্নামে যাবে, আপনার বুকের উপর পা দিয়ে আপনাকে সহ জাহান্নামে নিয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? এজন্য সন্তান আল্লাহ দিয়েছেন, আল্লাহ সবসময় দোয়া করবেন আল্লাহ যাদের সন্তানকে সৎ পথে রাখে, মুত্তাকি বানায়, আল্লাহ তাআলা কবুল করে। বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, যেটা বলছিলাম, কুরবানি থেকে শিক্ষণীয় যে বিষয়, এক নাম্বার মনে রাখবেন, শর্তহীন আনুগত্যের শিক্ষা দেয় কুরবানি আমাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম শর্ত ছাড়াই আনুগত্যের তিনি পরিচয় দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলে আমিন। দুই নাম্বার, কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করা। প্রিয় যেটা আমাদের, এই জিনিসটা আল্লাহর জন্য কি করা? কুরবানি করা, উৎসর্গ করা, আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া। কিভাবে? কুরবানি মূলত প্রথম যেটা এসেছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান থেকে, হাবিল এবং কাবিল। ঠিক কিনা বলেন? এই ইতিহাস বলি নাই হাবিল কাবিলের ঘটনা, যা মায়েদা আল্লাহ বলেছেন উতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। হে নবী, মানুষদেরকে তুমি আদমের দুই সন্তান সম্পর্কে জানিয়ে দাও, তারা দুইজনে কুরবানি করেছিল, তাদের পক্ষ থেকে একজনের কুরবানিকে আল্লাহ কবুল করেছিলেন। কাবিলও কুরবানি করেন, হাবিলও কুরবানি করেন, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন না, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন। হাবিলের কুরবানি আল্লাহ কেন কবুল করেছিলেন বলেন তো? এক নম্বর শর্ত ছিল, সে ছিল মুত্তাকি, আর হাবিল ছিল মূলত রাখাল, আর কাবিল ছিল কৃষক। হাবিলের যে ভেড়া, দুম্বা, বকরির একটা যে পাল ছিল, অনেকগুলো পশু ছিল, অনেকগুলো পশু থেকে যে দুম্বাটা উৎকৃষ্ট মানের, চয়েসকৃত, চাকচিক্যময়, আকর্ষণীয়, ওই দুম্বা কিন্তু কুরবানির জন্য তিনি উৎসর্গ করেছিলেন। অপরদিকে কাবিল, সে কৃষক থাকায় তার একটা শস্য দানা, একটা বোঝা কুরবানির জন্য নিকৃষ্ট মানের, সেটা আবার ভালো মানের, সেটা দানা নয়, যেটা মানে খাওয়ার উপযুক্ত নয়, এরকম অনুপযোগী একটা খাদ্যশস্য উৎসর্গ করেন, পাহাড়ের চূড়ায় রেখে আসেন। প্রিয় হাজিরিন, এখান থেকে শিক্ষা কি বলেন তো? এই কুরবানি থেকে শিক্ষা হচ্ছে, হাবিল সে উৎকৃষ্ট মানের কুরবানি উৎসর্গ করেছিল, আল্লাহ এজন্য তার কুরবানিকে কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি আমাদের কি শিক্ষা দেয়? যেটা প্রিয় বস্তু, সেটা আল্লাহর রাস্তায় কি করা? ব্যয় করা, খরচ করা। দলিল আপনাদেরকে বলি, সূরা বাকারার 267 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অত্র আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা খরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়া লাসতুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি ওয়া আ'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামীদ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শোনো, আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম মিনাল আরদ, যা কিছু তোমরা উপার্জন করো, মিম্মা খরাজনা লাকুম মিনাল আরদ, আর আমি তোমাদের ভূমি থেকে যা কিছু উৎপন্ন করি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো। বলে তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা যে ব্যয় করবা, খরচ করবা, সেটা উৎকৃষ্ট মানের, ভালো মানের। ওয়ালাস্তুম বিআখিযি, যেটা নিকৃষ্ট মানের, তোমার কাছে যেটা চয়নকৃত নয়, তোমার কাছে যেটা চোখে যেটা ভালো লাগে না, এই জিনিসটা তুমি দান করবা না। দান করতে হবে কোনটা বলেন তো? ভালো মানের, উৎকৃষ্ট মানের যেটা, ওইটা। এখন এই কথা বলতে গেলে হয়তো অনেকের আমাদের মন খারাপ হয়ে যায়। এই প্রায় আমাদের সভাপতি সাহেব, আমাদের শফিকুল ভাই বলে টাকার কথা। এই গত জুমায়ও দেখেছিলাম আমরা, একজন একটা টাকা দান করেছে, যে টাকাটা চললে না, সেরা টাকা। কি টাকা? এই সেরা টাকা দান করা ঠিক নয়। আপনার পকেটে যদি 100 টাকা থাকে, 100 টাকার মধ্যে মানে খুচরা যদি থাকে, যেটা আপনি 10 টাকা দান করবেন, যে টাকাটা দেখবেন চকচক নতুন নোট, ওই নতুন নোটটা দান করবেন। আপনার কাছে যেটা ভালো লাগে ওইটা সবসময় দিবে, অন্যকে দান করবে। দানের টাকার ক্ষেত্রে যেমন, ঠিক ওসর যাকাতের ক্ষেত্রেও তাই। অনেকে আমরা যারা আবাদ করি, জমিতে ফসল ফলাই, আল্লাহ বলেছেন অমিম্মা খরাজনা লাকুম মিনাল আরদ, আমি তোমাদের ভূমি থেকে উৎপন্ন করি। এই ধান, গম, ভুট্টা, রসুন, পেঁয়াজ যা কিছু আছে আমরা ব্যয় করি না, আল্লাহর রাস্তায় ওষুধ দেই না। তো দেখা যায় যেই ধানটা খুচরা মনে করেন ময়লা, আপনার ওষুধের ক্ষেত্রে যেটা ভঙ্গা করা ওষুধ, চিকন দানা, এগুলো কিন্তু দেয় মাদ্রাসা বা গরিব মানুষদেরকে। বিশেষ করে মাদ্রাসার কথাই আমি বলি, যেহেতু মাদ্রাসার সাথে আমরা জড়িত আছি। আমরা দেখি যখন মাদ্রাসায় আমরা উঠাইছি, দেখেছি অনেকগুলো ওষুধের থোকা আছে, যেটা চিকন এবং ভঙ্গা পড়া, সেটা কিন্তু দিচ্ছে মাদ্রাসায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি বলেছেন বলেন তো? খারাপটা দিতে বলেছেন না ভালোটা দিতে বলেছেন? যে কয়টা থোকা আছে, থোকার মধ্যে যেটা ভালো মনে করেন, আপনার কাছে যেটা প্রিয়, ওই প্রিয়টা দেওয়ার সময় আপনি দান করবেন। হুকুমটা কিন্তু আল্লাহ। আপনাকে যেটা ভালো লাগে না দেওয়ার সময় আপনি মানুষকে দেন, কেন আপনি ওটা দেন? কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় কি? প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করা। হাবিল যখন কুরবানি করেছিল, প্রিয় দুম্বাটাই কিন্তু কুরবানি করেছিল। সে ওই দুম্বাকে খেয়েছিল বা খাইতে পারবে এরকম অবস্থা ছিল? কুরবানি কেমন ছিল? যে পাহাড়ের চূড়ায় রেখে আসতে হবে, আকাশ থেকে অগ্নিশিখা আসবে, যার কুরবানি কবুল হবে তার কুরবানিটা কি করবে? আগুন দিয়ে ভস্ম করে দিবে। সে তো ভাবতো শালার আমার কুরবানি যেহেতু ভস্মই হয়ে যাবে, তা ছোটবেলা বাচ্চা দিয়ে দেই। এটা করেছিল হাবিল? এটা কিন্তু করে নাই। অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় ছিল, কলিজার টুকরো ছিল সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। সেই সন্তানকে কুরবানির জন্য মিনার প্রান্তরে নিয়ে গেছেন। সন্তানকে যদি কুরবানি করতে পারেন, জাতির ইব্রাহিম আলাইহিস সালামের আমরা সেই সন্তান উত্তরসূরি, তা আমরা কেন দান করার সময় খারাপ অনুন্নত যেটা কেন দান করি? অনেকে কুরবানি করেছেন, মাইন্ড করবেন না, যেটা হয়তো জামাতে দিয়েছেন মসজিদে বা গরিবদেরকে, দেখবেন নিজের জন্য কিন্তু সিনা, আপনার কলিজা, এগুলো কিন্তু বের করে নিয়ে হাড্ডি চর্বি দেওয়ার সময় কিন্তু আমরা অনেকে এগুলো দেই। মন খারাপ করে না, মাইন্ড করে না। আছে কিনা বলেন? আছে না? এটা করা যাবে না। আপনিও যেটা খাবেন দানের ক্ষেত্রেও সেটাও আপনি দিবেন। সিনা খাবেন, সিনা দিবেন। কলজা খাবেন, কলজাও দান করবেন। আপনার কাছে যেটা প্রিয়, গরিবদেরকে যখন দিবেন প্রিয়টাই দেওয়ার চেষ্টা করবেন। একটু হলেও তো দিতে হবে আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে কুরবানি আমাদের কি শিক্ষা দেয় বলেন তো? প্রিয় জিনিস, প্রিয় বস্তু যেটা, সেটা টাকা হোক, ধন দৌলত, বস্তু হোক, দান সাদাকা হোক, সেটা প্রিয়টা দিতে হবে। টাকার ক্ষেত্রে টাটকা এবং চকচকা নোটটা দান করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলে আমিন। 3 নম্বর, কুরবানি আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। তাকওয়া ভিত্তিক আমাদেরকে জীবন গঠন করতে হবে, এই শিক্ষা কিন্তু আমাদেরকে কুরবানি দেয়। কারণ কুরবানি হাবিলও করেছিল, কাবিলও করেছিল। এই কথাটি আমি একটু আগেই বললাম। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন। হাবিলের কুরবানি যখন কবুল করলেন,
তখন হাবিল বড় ভাই কাবিলকে বলে দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। প্রিয় ভাই, বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই কাবিল, শোনো যে মুত্তাকি হয়, পরহেজগার হয়, তারে কিন্তু আল্লাহ কুরবানি কবুল করেন। ঠিক কিনা বলেন? বলেছিল না হাবিল এই কথা? তো কুরবানি আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। আরো শিক্ষা দেয় কি জানেন? তাকওয়া কাকে বলে? যখন কাবিল বলেছিল আমি তোমাকে হত্যা করব, তোমাকে মারব, তোমার উপর পাকড়াও করব, জখম করব, হাবিল যে মুত্তাকি, তার বৈশিষ্ট্যগুলো বলে কি? হাবিল বলেছিল আপনি আমার দিকে হাত প্রসারিত করবেন, হাত বাড়িয়ে দিবেন, আঘাত করবেন, কিন্তু আমি আপনার একটু টোকাও দিব না। সুবহানাল্লাহ। এইটাই পরহেজগার ভালো মানুষের গুণাগুণ বৈশিষ্ট্য। নির্যাতিত হবে, নিপীড়িত হবে, মাসলুম হবে, কিন্তু জুলুম করবে না। আল্লাহু আকবার। এখন বর্তমানের মানুষ আমরা মানে আমার উপর কিন্তু চড়া হয়ে থাকে, তার উপর 10 গুণ চড়াও হয়। ঠিক কিনা বলে? কিন্তু ক্ষমা করবে, ক্ষমা একটা মহৎ গুণ। ক্ষমা করবেন এবং তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকেও কি করবে? হেদায়েত দান করবে। পাল্টা আক্রমণ করবেন না। কুরবানি আমাদেরকে যে তাকওয়ার শিক্ষা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর সূরা সূরাতুল হজ্জে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যে কুরবানি করো, এই কুরবানির পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের অন্তরের মধ্যে কার কত তাকওয়া এটাই আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আমরা যে বড় কুরবানি করলাম, বড় বড় পশু, এই কুরবানির গোশত কি আল্লাহ নিয়েছেন? এই গোশত তো আমরাই খাইলাম না? এখনো ফ্রিজে আছে, কড়াইয়ের মধ্যে আছে, এখনো খাচ্ছি আমরা। আল্লাহ রক্তও নেন নাই, গোশত নেন নাই। আল্লাহ রক্তও নিবেন না, গোশতও নিবেন না। আল্লাহ শুধু নিবেন মনটা। আমাদের কি নিবেন? মনের মধ্যে কতটুকু আল্লাহর সন্তুষ্টি, তাকওয়া, এটাই শুধু আল্লাহ তাআলা নেন। তো কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় কি? তাকওয়ার শিক্ষা দেয়। তাকওয়া অনেক বড় একটা বিষয়, মহৎ একটা গুণ। যার অন্তরে তাকওয়া থাকবে না, যার দিলে তাকওয়া নেই, সে কিন্তু মানুষ বলতে মানুষ বলা যায় না। যার অন্তরে তাকওয়া আছে সে পাপ কাজ করবে না, যার তাকওয়া নেই পাপকে সে পাপ মনে করবে না। এটা কোনো ব্যাপার, এটাই করতে কি হল, করতে কি হল, খালি মরে দেখো কি অবস্থা হয় তোমার। তাকওয়া কাকে বলে? ইতিহাস থেকে, হাদিস থেকে আপনাদেরকে একটু ঘটনা বলি। বাইহাকির একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, তিনি একদিন কি করলেন? সাহাবীদেরকে নিয়ে, সঙ্গী সাথীদেরকে নিয়ে মদিনা থেকে বের হয়ে এক জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে চলতে চলতে দুপুরের সময় হয়ে গেল, ক্ষুধার্ত হয়ে গেলেন। এবার তারা লাঞ্চ করবেন, দুপুরের খানা খাবেন। দুপুরের খানা খাবেন, তারা সাথী যারা ছিল সাথীদেরকে বললেন যে আমার সাথীরা, বন্ধুরা কি করেন? দস্তরখানা বিছিয়ে খাবার প্রস্তুত করেন। খাবার প্রস্তুত করা হলো। সঙ্গী সাথী যারা ছিল, অন্যান্য যারা সাহাবী ছিল, এখন খাওয়া শুরু করবেন। খাওয়া শুরুতেই তিনি তাকাইলেন, এক যুবক রাখাল বকরির পাল নিয়ে ওই পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এখন বলেন, আমরা যদি এখানে খাই, একটা লোক যায়, আমরা কি লোকটাকে ডাকবো না? ডাকতে হবে কিনা? বা ইফতার যখন আমরা করি, আমাদের মুসলিমদের মধ্যে কোনো একটা লোক হয়তো সফর থেকে চলে আসলো, ওনাকে আমাদেরকে, উনি হয়তো সংকোচ বোধ করতে পারে, আসতেও যাবে, হয়তো বা নাও আসতে যাবে, আমাদের নিজ জায়গা থেকে তাকে ডাকতে হবে না? ঠিক অনুরূপ রাসূলের সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন যে একজন রাখাল পাশ দিয়ে যাচ্ছেন, তিনি ডাকলেন, প্রিয় রাখাল ভাই, আপনি আসুন, আপনি আমাদের সাথে এই দুপুরের খানায়, লাঞ্চে আপনি কি করেন? শরীক হন। ওই রাখাল, ওই যুবক বলল যে আপনি আমাকে যে দাওয়াত করলেন বা আহ্বান করলেন, এই আহ্বানে আমি আপনাদের উপর খুশি হলাম, কিন্তু আমি খানা খাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওই রাখাল যুবককে, কেন আপনি খাইতে পারবেন না? এখন তো দুপুরের সময়, লাঞ্চের সময়, দুপুরবেলা আমরাও খাবো, আপনাকে খাইতে বলতেছি, আপনি খাতে চাচ্ছেন না, কারণটা কি? রাখাল যুবক বলল যে আমি কিন্তু সিয়াম আছি, রোজা আছি, রোজা রাখা অবস্থায় খাওয়া যাবে?
খাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে রাখাল ভাই শোনো, এখন তো রমাদান মাস নয়, অবশ্যই তুমি নফল সিয়াম আছো, নফল রোজা আছো। আর আজকের যে তাপ আবহাওয়া, আমাদের দেশে মনে করে আজকে মনে হয় বেশি তাপ, তাই না? ঠিক ওই দিনও এমনিতে মরুভূমির প্রান্তের তাপ বেশি, সেই দিন আরো একটু তাপ বেশি ছিল। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখাল ভাই তুমি হয়তো নফল রোজা আছো, দুপুর হয়ে গেছে, তুমি আবার মাঠে বকরি চড়াচ্ছ, এত তাপমাত্রায় তোমার এই রোজা রাখা কষ্ট হচ্ছে, তা তুমি নফল রোজা ভঙ্গ করো এবং তুমি আমাদের সাথে খানায় সামিল হও, একসঙ্গে আমরা খানা খাই। তো ওই রাখাল যুবক বললো, না ভাই আমি রোজা ভঙ্গ করব না, কারণ আমি যে নেক আমল করতেছি পরকালের জন্য, যে পরকালে হয়তো আপনি আমাকে এমন হেল্প করতে চাচ্ছেন, কাল কিয়ামতের মাঠে ওই আল্লাহ ছাড়া আমার কেউ কোনো বন্ধু থাকবে না, এজন্য আমি রোজা ভঙ্গ করতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাখাল যুবকের তাকওয়া দেখে অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। এজন্য তিনি আরো একটু পরীক্ষা করতে চাচ্ছেন, দেখি তো এই রাখালের ঈমানি তাকওয়া কতটুকু আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও ওই রাখালকে বলতেছে, হে প্রিয় রাখাল ভাই শোনো, তোমার যে বকরিগুলো আছে এই বকরির পাল থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, বিক্রি করে দিলে তোমাকে নগদ টাকা দিব, মূল্য দিব, আর বকরির জবাই করার পরে এখান থেকে কিছু গোস্ত আমি তোমাকেও দিব, এই গোস্ত দিয়ে তুমি কি করবা, ইফতার করবা, তাহলে লাভ হবে তোমার দুইটা, একদিকে অর্থ পাবা, অপরদিকে একটু গোস্ত তুমি পাবা। রাখাল বলতেছে, হে পথিক, আমি তো এই বকরির পালের মালিক না, আমার মালিকের অনুপস্থিতিতে, মালিকের অনুমতি ছাড়া আমি একটা বকরিও আপনার কাছে বিক্রি করতে পারবো না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, রাখাল ভাই শোনো, তুমি তোমার মালিককে যে বুঝ দিবা, ধোঁকা দিবা, বলবা যে যখন বকরিগুলো মাঠে ছিল হঠাৎ করে কোনো একটা নেকড়ে এসে একটা বকরিকে থাবা দিয়ে নিয়ে চলে গেছে, কিংবা বলতে পারো দুই একটা বকরি হারিয়েও যেতে পারে অনেকগুলো বকরি থেকে, এরকম করে তুমি তোমার মনিবকে ধোঁকা দিবা। তখন ওই রাখাল বলল, হে প্রিয় ভাই আপনি শোনেন, আপনাকে হয়তো আমি চিনি না, তোমার মালিক আমার মালিক, বিশ্ব জাহানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাল কিয়ামত আমি হয়তো আমার মনিবকে ধোঁকা দিতে পারবো, কিন্তু কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহকে ধোঁকা দিতে পারবো না, ওই আল্লাহ তো দেখতেছে, অতএব আপনাকে আমি বকরি দিতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের তাকওয়া দেখে খুশি হয়ে গেলেন, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু টাকার একটা যদি বান্ডিল পড়ে থাকে, লোক মানবে আমাদের, বলেন মানবে? মানার কথা নয়। তো তাকওয়া হলো এরকম, যার দিলে অন্তরে তাকওয়া থাকবে, সে কোনোভাবে পাপ কাজে লিপ্ত হবে না, অন্যায় কাজে লিপ্ত হবে না, ওজনে কম দিবে না, খাদ্যে ভেজাল দিবে না। ওজনে কম দিচ্ছেন কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ দেখতেছে, ঠিক কিনা বলেন? খাদ্যে আমরা যে ভেজাল মিশ্রিত করি, ভেজাল মিশ্রিত করে খাদ্য আমরা বিক্রি করি, আল্লাহ দেখেন না? আল্লাহ দেখতেছেন। কিন্তু মুত্তাকি যারা, তারা কখনো এই কাজ করবেন না। এই যে আজান হয়ে যায়, আজান হওয়ার পরেও আমরা বাজারে আড্ডা দিই, বিছানায় শুয়ে থাকি, যদি অন্তরে তাকওয়া থাকে, বিছানা আপনাকে আটকাইতে পারবে না, বিছানা থেকে লাফিয়ে লাফিয়ে চলে আসবেন আপনি মসজিদে। এটাই আপনার মানে জ্বলন্ত প্রমাণ যে আপনার দিলে কি আছে, তাকওয়া আছে। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো এখানে অন্তরে, তাকওয়া প্রকাশ করার জিনিস নয়। অর্থাৎ তাকওয়ার সংজ্ঞায় বলতে গিয়ে ওলামায়ে কেরাম বলেছেন, তাকওয়া এমন একটা যন্ত্র বস্তু, পাপ যত আছে, অন্যায় যত আছে, যার দিলে তাকওয়া আছে, সমস্ত পাপ থেকে নিজেকে হেফাজত করে, আর যত ভালো কাজ আমালে সালে আছে, সব কাজগুলো করার জন্য নিজেকে উৎসাহিত করে। এরকম যার অন্তরে দুইটা গুণাগুণ আছে, সেই হলো মুত্তাকি, তারই অন্তরে কি আছে, তাকওয়া আছে। পাপ ছোট হোক আর বড় হোক, যখনই পাপ কাজে যাবে তার অন্তর বাধা দেবে না, এটা গুনাহ, এটা বড়, এটা পাপ, এটা করলে শাস্তি ভোগ করতে হবে।
এরকম যদি দিলে দিলে অন্তরে বলে, তাহলে কিন্তু তাকওয়া, এটাই পরিচয়। আর যে কোনো ভালো কাজ করতে আপনাকে উৎসাহ করতে, উদ্দীপনা দিচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার অন্তরে কি আছে, তাকওয়া আছে। সম্মানিত হাজিরিন, যাই হোক, বলছিলাম কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? তাকওয়া ভিত্তিক জীবন গঠনের শিক্ষা প্রদান করে। কুরবানি আবার আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। কেমন ধৈর্য? ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, ধৈর্য হারান নাই। ৮৬ বছর বয়সে পদার্পণ করেছেন, আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, সন্তান দিলেন। আবার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল সন্তানকে কুরবানি করতে হবে, ধৈর্য হারা তিনি হন নাই। আবার দেখেন, সন্তানকে যখন বললেন যে ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, হে আমার সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করতেছি, কুরবানি করতেছি। ক্বালা ইয়া আবাতি ফাল, আপনার তোমার মতামত কি? ফানজুর মাযা দাও, তোমার পরামর্শ কি, অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ইসমাঈল বলল, আব্বু আপনি যেটা আদিষ্ট হয়েছেন সেটা বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ইসমাঈল পুত্র পলায়ন করব না, পালিয়ে যাব না, আল্লাহ চাহে তো আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি কি শিক্ষা দেয় বলেন তো? ধৈর্যের শিক্ষা দেয় আমাদেরকে। কুরবানি থেকে আমাদেরকে ধৈর্য নিতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত আসবে। কিছুদিন আগে বৃষ্টি হইল, এত কোনো বৃষ্টি, আমরা হতাশা পেরেশানি। এখন বৃষ্টি নেই, এটাও নেই আমাদের পেরেশানি, ঠিক কিনা বলেন? এরকম বিপদ আসবে, ছোটখাটো বিপদ আসবে, আমাদের হতাশা হওয়া যাবে না। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে যাদের উপর বালা মুসিবত আসে, তখন তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় এই বিপদ, এই বালা মুসিবত, এই দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সেই রবের দিকে আমাদেরকে কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এরপরে আল্লাহ বললেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা দুঃখ কষ্টে, বিপদে আপদে, বালা মুসিবতে ধৈর্য ধারণ করে, তাদের উপর আল্লাহ তাআলা শান্তি করুণা বর্ষণ করেন। সুবহানাল্লাহ। হয়তো আপনার জ্বর হবে, আপনার সন্তান হয়তো কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হবে, হতাশা হবেন না, ধৈর্য ধারণ করবেন। অবাশিরিস সাবিরিন, যারা বিপদে ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি রয়েছে? সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। আরো বেশ কিছু বিষয় ছিল কুরবানি থেকে শিক্ষণীয় বিষয়, আসলে সময় স্বল্পতার কারণে বাকিগুলো বলতে পারলাম না। প্রিয় হাজির, যাই হোক, আমরা যে কুরবানি করি, এই কুরবানি থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো বললাম, এই শিক্ষণীয় বিষয়গুলো আমরা অন্তরে অনুধাবন করে বাস্তব জীবনে প্রতিপালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন।